এই মাটন বিরিয়ানি অসাধারণ স্বাদে খেতে কোথায় চলে আসলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে সকাল 7টায় মাটন এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। সারা রাত ঘুমাইনি, এই সকালে এই বিরিয়ানিটা খেতে যাব। আড্ডা মেরে সবাই সকাল 7টার দিকে বেরিয়ে পড়লাম এই বিরিয়ানি। আমি সাধারণত সকালে এই বিরিয়ানি খেতে পারি না কোনোটাই, কিন্তু এই বিরিয়ানির নামটা এতটাই শুনেছি, আজকে যেয়ে খেয়ে দেখব আসলে কি এটার স্বাদ অনেক। তার জন্য আজকে আমরা বোনরা বেরিয়ে পড়লাম। ছোটো বোনের বাসার কাছেই ছিল, তার জন্য যাওয়া হয়েছে। সবাই বেরিয়ে পড়লাম সকাল 7টার দিকে। আমরা অনেক মজা করতে করতে রাস্তায় যাচ্ছিলাম, সেই ফুটেজটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এসে পড়লাম রহিম বিরিয়ানি হাউস, পুরান ঢাকার সূত্রাপুর থানার পাশেই এর লোকেশন। আর যারা পুরান ঢাকা থেকেও এই রহিম বিরিয়ানিটা মিস করেছেন, তাদের আমি বলবো অবশ্যই একটু কষ্ট করে হলেও আপনারা এসে এই বিরিয়ানিটা টেস্ট করে যাবেন। আমিও অনেক নামগুণ শুনি, আজকে সকাল 7টায় কষ্ট করে হলেও আমি এই বিরিয়ানিটা টেস্ট করে গিয়েছি। তো এটা লোকেশন খুবই সহজ, সূত্রাপুর নতুন থানার পাশেই এই রহিম বিরিয়ানি হাউসটা আপনারা পেয়ে যাবেন, একেবারে সূত্রাপুর থানার পাশেই। আপনাদের বিরিয়ানি দোকানটা কত বছর হয়েছে? এটা আপনার বাপ দাদার আমলে? এক বক্সের মধ্যে কয়টা করে মাংস দেন? একটা 150 টাকা। তাদের এই পোলাওর দোকান নাকি 80-85 বছর পুরনো। তাদের এই ঐতিহ্যবাহী পোলাওতে তারা নাকি ফলের রস ব্যবহার করে, যার কারণে তাদের ফ্লেভারটা পুরোপুরি ডিফারেন্ট। আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি কতটা সত্যি বলছি। হ্যাঁ, এই পোলাওটা খুবই আলাদা একটা ফ্লেভার লেগেছে, কোনো তেলের চিটচিটে ভাব ছিল না। আর মাটনের পিসগুলো এতটাই অসাধারণ ছিল বলার বাইরে। এই বিরিয়ানি খাওয়ার জন্য সারা রাত ঘুমাও নাই, সকাল 7টার দিকে বিরিয়ানি খেতে আসছো? হ্যাঁ, সারা রাত আড্ডা মেরে সকালে আমরা চলে এসেছি এই পোলাওটা খেতে। বুঝুন আমাদের অবস্থা। তারপরেও আমরা যখন এই পোলাওটা খেয়েছি আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমাকে লেগ পিসটা দিয়েছিল, আর মাংসের পিসগুলো এতটাই সফট ছিল। আর অনেক জায়গায় আমি দেখেছি মাটনের পিসগুলো ভালো দেয় না, কিন্তু তাদের এখানে মাটনের পিসগুলো সবগুলো ভালো ছিল। আমরা সবাই ভালো পিসগুলো পেয়েছি। আমার কাছে এখানের মাটন বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। দেখুন এতটা সফট লেগ পিসটা ছিল, আর সবাই আমরা ভালো মাংস পেয়েছি, সবাই একেবারে বড় বড় পিসের মাংসটা পেয়েছি। তাদের এটার প্রাইস ছিল হাফ করে, আমরা নিয়েছি 150 টাকা করে। 150 টাকায় মাটনের এই পোলাও অনেকই রিজনেবেলই হয়েছে। সকাল 7টার দিকেও তাদের এখানে প্রচুর ভিড় ছিল, সবাই একেবারে সিটগুলো ফিলাপি ছিল। আমরা কিছুক্ষণ বাইরে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা সিট পেয়ে গিয়েছি। তাদের খাবারটা যদি ভালো নাই হতো তাহলে এত সিরিয়াল ধরে কেউ এত সকালের দিকে খেতে আসতো না। অনেক স্টুডেন্টও আসছে, আবার এটাও দেখেছি অনেকে বাচ্চার টিফিনের মধ্যেও এই পোলাওটা দিচ্ছেন। ভাবুন কতটা টেস্ট হতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা ডায়েট করেন তাদের জন্য আমি বলবো এই বিরিয়ানিটা আমি তাদেরকে সাজেস্ট করব, কারণ এর মধ্যে একেবারে মশলা কম ছিল, আর তেলের চিটচিটে ভাবটাই ছিল না, যার কারণে আমি খেতে পেরেছি। খুব মশলাযুক্ত খাবার আমিও খেতে পারি না, যার কারণে আমার কাছে এটা খুব বেশি ভালো লেগেছে। যারা ডায়েট করেন তাদের কাছেও এটা ভালো লাগবে। বাসায় যখন রওনা দিচ্ছি তখন ভাবলাম সকালে যখন বের হয়েছি কেননা মাঠা হয়ে যাক। আমি আগে মাঠা খেতাম না, কিন্তু এই মাঠা খেয়ে আমি তার মাঠার প্রেমেই পড়ে গিয়েছি। এর চেয়ে বেস্ট অপশন আর মাঠা হতেই পারে না। লোকেশনটা বলে দেই, ঠাটারি বাজার স্টার কাবাবের ঠিক অপোজিটেই কবির মিয়ার এই মাঠাটা পাওয়া যায়। আমি যত জায়গার মাঠাই খেয়েছি, কিন্তু কবির মিয়ার এই মাঠার মতো অসাধারণ স্বাদের মাঠা আমি কোনো জায়গায় পাইনি। আর আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, নাহলে আমার কথা বিশ্বাস হবে না। তার এই মাঠা আমার কাছে খুবই পছন্দ, আর আমি পার্সোনালি এটা খুবই পছন্দ করি। এই রমজান মাসেই তো তার মাঠা দিয়েই আমার ম্যাক্সিমাম ইফতার করা হয়েছে। অনেক সময় এসে পাইও নাই, কারণ তার এই মাঠার এতটাই জনপ্রিয়তা, তার এই মাঠাটা সবসময় পাওয়া যায় না।
আপনারা কারা এই মাঠাটা খেয়েছেন এবং কার কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবার স্বাদ গন্ধ এক না, আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে নাও লাগতে পারে, কিন্তু আমি বলবো আপনারা ট্রাই করে দেখবেন প্লিজ। আজকে তাদের ছানাটা খেয়েছি, ছানাটাও টাটকা ছিল, আমার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে এবং আমার পেজটিকে সাপোর্ট করে যাবেন, আমার পেজটিতে ফলো দিবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা চটজলদি এখনই করে ফেলুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজ পর্যন্ত এখানেই। আপনারা কি হোম